একদমই রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া মটর পনিরের রেসিপি আজকে আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ রেস্টুরেন্ট স্টাইলে মটর পনির আজকে আপনাদের জন্য। এটা সার্ভ করতে পারেন যে কোনো রুটি, পরোটা বা নান, লাচ্ছা পরাঠা ইত্যাদির সাথে, অথবা পোলাও, ফ্রাইড রাইসের সাথে সাইড ডিশ হিসেবেও। দারুণ সুস্বাদু এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি খেলে বুঝতেই পারবেন না যে এটাতে পেঁয়াজ রসুন পড়েনি। একদম রেস্টুরেন্টের মতোই কিন্তু এর স্বাদ। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক, কমেন্ট, প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের মটর পনিরের রেসিপিটি। একটা পেস্ট বানানোর জন্য 1 ইঞ্চি পরিমাণ আদা, 2টো মাঝারি সাইজের টমেটো, একটা কাঁচা লঙ্কা, তার সাথে 10টা কাজু বাদাম, গোটা কাজু বাদামই নিয়েছি আমি এখানে, আর 1/3 কাপ পরিমাণ জল একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেওয়া হলো। এবার এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে একটা মিহি পেস্ট এখানে আমি বানিয়ে রেখে দিলাম। কড়াইতে 2.5 টেবিল চামচ সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচ আর 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা ভালো মতো গরম হয়ে গেলে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে আমি মিনিট 2 সময় নিয়ে কষাতে থাকবো যতক্ষণ না টমেটো কাঁচা গন্ধটা চলে যায়। তারই মাঝে আমি দিয়ে দিয়েছি এখানে স্বাদ অনুযায়ী নুন। এই পার্টিকুলার রেসিপিটাতে আপনারা চাইলে পনিরের টুকরোগুলোকে আলাদা করে ভেজে রাখতে পারেন। ভেজে যদি মনে হয় শক্ত হয়ে যায় সেটাকে একটু গরম জলের মধ্যেও চুবিয়ে রাখতে পারেন, কিন্তু আমি কিন্তু এই পার্টিকুলার রেসিপিটাতে পনির না ভেজে ব্যবহার করি, আর তাতে টেস্টটা কিন্তু আমাদের বেশি ভালো লাগে। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, এগুলো আমরা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে আরও মিনিট খানেক সময় নিয়ে এটাকে ভালো করে কষাতে থাকবো যাতে মশলার থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে। এই অবস্থায় এতে আমি ব্যবহার করছি কড়াইশুঁটি। 1/2 কাপ পরিমাণ কড়াইশুঁটি আমি এখানে দিয়ে দিয়েছি। কড়াইশুঁটিটাকে দিয়ে আরও মিনিট খানেক থেকে মিনিট 2 সময় নিয়ে ভালো করে কষাবো যাতে তেলটা ভালো মতো মশলার গা থেকে ছাড়তে শুরু করে। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই অবস্থায় আমি এখানে অ্যাড করব পনিরের টুকরো। 200 গ্রাম পনির একটু মোটা বড় করে কেটে নেওয়া আছে, আর পনিরগুলোকে আমি ভাজিনি যেরকম বললাম। পনিরটাকে দিয়ে আরও 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব, আর ফ্লেমটা কিন্তু এই অবস্থায় আমি লো টু মিডিয়ামে রেখেছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। মিক্সির বাটিটাকে ধুয়ে আমি জলটাকে ব্যবহার করলাম। দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে এবার 6 থেকে 7 মিনিট সময় নিয়ে এটাকে আমি কুক করতে থাকবো। এর মাঝে আমি 1/2 টিস্পুন গরম মশলার পাউডার দিয়ে দিয়েছি, যেটা রেসিপি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। 6-7 মিনিট সময় ধরে এটাকে ভালো করে নেড়েচেড়ে আমাকে কুক করে যেতে হবে, আর অতি অবশ্যই আমি কিন্তু মাঝখানে নেড়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ কসুরি মেথি। কসুরি মেথিটাকে দিয়ে আরও একবার মিক্স করে নিলাম। এটা কিন্তু এখন আমাদের প্রায় হয়েই গেছে। আমি এবার শেষ যেটা দেব ইনগ্রেডিয়েন্ট নামাবার আগে, দেখুন এটা এইটুকু থিকনেস কিন্তু থাকবে গ্রেভির। আর একদম লাস্ট ইনগ্রেডিয়েন্ট যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে 1 টিস্পুন ঘি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, আর ঘিটাকে দিয়ে আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এটা একদমই রেডি মটর পনির পেঁয়াজ রসুন ছাড়া সার্ভ করার জন্য। অতি অবশ্যই বাড়িতে এটা বানান আর কমেন্টের মাধ্যমে আমাকে জানান কেমন লাগলো। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। কমেন্টের মাধ্যমে রেসিপি রিকোয়েস্ট থাকলে সেটাও জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে পরে আরেকটা রেসিপি নিয়ে। নমস্কার।